পার্বত্য চট্টগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট তথা ইউপিডিএফ এর সংগঠক মাইকেল চাকমাকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে রাঙ্গামাটির একটি আদালত। গত বুধবার বিকেলে রাঙ্গামাটির বিশেষ জজ আদালত ২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ তাওহিদুল হক এই রায় দেন। একই মামলায় ইউপিডিএফের আরেক নেতা সুমন চাকমাকে একই সাজা দেওয়া হয়। সূত্র জানায়, ২০০৭ সালের ৩০শে অক্টোবর লংদু উপজেলায় বাইবনছড়া এলাকায় একটি চাঁদাবাজি ও চাঁদার দাবিতে একটি মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার তদন্তে নেমে মাইকেল চাকমার সংশ্লিষ্টতা পায় পুলিশ। লংদু থানার তৎকালীন এএসআই শরীফুল ইসলাম বাদী হয়ে ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা, সুমন চাকমা ও প্রদীপ চাকমাকে আসামি করে অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি ও মারপিটের অভিযোগে মামলা দায়ের করেন। দীর্ঘ ১৮ বছর বিচার চলার পর গত বুধবার আদালত মামলার রায় দেন। এতে মাইকেল চাকমা, সুমন চাকমার ১৮ বছরের সশ্রম কারাদণ্ড হয়। তার পাশাপাশি ৩ নম্বর আসামি প্রদীপ চাকমাকে খালাস দেওয়া হয়। উল্লেখ্য, ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে ২০১৯ সালে ৯ এপ্রিল তুলে নিয়ে যায় সাদা পোশাকধারী লোকজন। দীর্ঘ ৫ বছর গুম থাকার পর জুলাই বিপ্লবের সরকার পতনের পর মুক্তি পান মাইকেল চাকমা। এরপর থেকে ঢাকায় অবস্থান করতেছেন তিনি। সম্ভবত তার বিরুদ্ধে পার্বত্য জেলায় বিভিন্ন থানাসহ চট্টগ্রামের একটি থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মোট ১১টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে একটি মামলার রায় হয়েছে গত বুধবার। এই মাইকেল চাকমা কিন্তু একজন রাষ্ট্রদ্রোহী। এ লোককে ঝুলিয়ে দেওয়া উচিত।